আজকে আমরা কথা বলবো মারমার নিয়ে। মারমারটা আমরা একটু ইজিভাবে বোঝার ট্রাই করি। তো মারমার হলো কি অ্যাবনর্মাল ব্লাড ফ্লো থ্রু নর্মাল ভালভ অথবা নর্মাল ব্লাড ফ্লো থ্রু অ্যাবনর্মাল ভালভ। আমরা এই দুটো কথাই বলবো। আজকে জাস্ট আমরা সিস্টোলিক এবং ডায়াস্টোলিক মারমার সম্পর্কে একটু জানবো। কোনটা সিস্টোলিক মারমার, কোনটা ডায়াস্টোলিক মারমার। তো এটা জানা আগে আমরা জাস্ট একটা সূত্রের মতো মনে রাখবো যে কোনো একটা ভালভ ওপেন হওয়ার কথা, বাট সে এডিকুয়েটলি ওপেন হইতে পারতেছে না। এরকম অবস্থায় যে মারমারটা পাবো সেটা হলো আমার কি স্টেনোসিস মারমার। আর কোনো একটা বাল্ব ক্লোজড হওয়ার কথা, বাট সে পুরোপুরি ক্লোজড হতে পারতেছে না, এমন অবস্থায় যে মারমারটা পাবো সেটা হলো আমার রেগিজেটেশন মারমার। তাহলে এবার আসছি সিস্টোলিক মারমার। তো ফার্স্টে সিস্টোলা টাইমে কী হবে? সিস্টোলা টাইমে আমার এই যে ভেন্ট্রিকল থেকে ব্লাডটা কোথায় যাবে? এওটার মাধ্যমে সিস্টেমিক সার্কুলেশন এবং পালমোনারি রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি ভালভের মাধ্যমে যাবে লাংসে। এখন সিস্টোলার টাইমে আমরা জানি কি আমার এরোটিক ভালভটা আর এদিকে পালমোনারি ভালভটা কী হবে? ওপেন হবে। আর ক্লোজড হবে কোনটা? ক্লোজড হবে আমার মাইট্রাল ভালভ আর হলো ট্রাইকাসিড ভালভ। এই দুটো ক্লোজ হবে। এখন কোনো কারণে যদি সিস্টোলের টাইমে এরোটিক ভালভটা, আমি কি বলছি, এরোটিক ভালভটা ওপেন হতে পারতেছে না অথবা পালমোনারি ভালভটা ওপেন হতে পারতেছে না, তাই কোনো একটা ভালভ যদি ওপেন হতে চায় বাট এডিকুয়েটলি ওপেন হতে পারতেছে না, তখন যে মারমার, তাহলে এটা কি স্টেনোসিস মারমার। তাহলে এরোটিক স্টেনোসিস এবং পালমোনারি স্টেনোসিস এটা হলো আমার সিস্টোলিক মারমার, যেহেতু সিস্টোলার টাইমে এই জিনিসটা হইতেছে। তাহলে সিস্টোলার টাইমে আর কি হয়? সিস্টোলার টাইমে আমার এই যে উপরে মাইট্রাল যে ভালভটা আছে আর ট্রাইকাসিড ভালভটা, এই দুইটা ভালভ ক্লোজড হওয়ার কথা, বাট এরা পুরোপুরি ক্লোজড হতে পারতেছে না। তাহলে আমি কি বলছি, কোনো একটা ভালভ ক্লোজড হওয়ার কথা বাট পুরোপুরি ক্লোজড হতে পারতেছে না, এমন অবস্থা আমরা পাই রিএজিটেশন মারমার। তাহলে সিস্টোলার টাইমে যেহেতু আমি মাইট্রাল ভালভটা ক্লোজড হতে পারতেছে না এবং কি ট্রাইকাসিড ভালভটা ক্লোজড হতে পারতেছে না, তখন সেটা কি, তখন হবে সিস্টোলার টাইমে কিছু ব্লাড আমার এই যে ভেন্ট্রিকল থেকে এট্রিয়ামের দিকে চলে যাবে, ভেন্ট্রিকল থেকে এট্রিয়ামের দিকে চলে রিএজিটেশন হবে। তাহলে এটা হলো রিএজিটেশন মারমার। তাহলে মাইট্রাল রিএজিটেশন এবং ট্রাইকাসিড রিএজিটেশন, এই দুইটা আর এই দুইটা আমার সিস্টোলিক মারমার। তাহলে এই চারটা হলো আমার সিস্টোলিক মারমার। এখন ডায়াস্টোলিক মারমারটা কি? ডায়াস্টোলিক মারমার হলো ডায়াস্টোলিক টাইমে কী হয় সাধারণত? ডায়াস্টোলিক টাইমে আমার এই যে ভালভটা, কোন ভালভ ওপেন হবে? ডায়াস্টোলিক টাইমে আমার এই যে এট্রিয়াম থেকে ভেন্ট্রিকল ব্লাড যাবে, তাহলে আমার মাইট্রাল ভালভটা ওপেন হওয়ার কথা, কারণ মাইট্রাল ভালভটা ওপেন হলেই তো ব্লাডটা আমার ডায়াস্টোলিক টাইমে আমার ভেন্ট্রিকলে পৌঁছাতে পারবে, কিন্তু তারা এডিকুয়েটলি ওপেন হতে পারতেছে না। আমি বলছি এডিকুয়েটলি ওপেন হতে না পারলে সেটা হলো আমার স্টেনোসিস মারমার। তাহলে মাইট্রাল স্টেনোসিস এবং ট্রাইকাসপিড স্টেনোসিস, এই দুইটা হলো আমার ডায়াস্টোলিক মারমার। আর অন্যদিকে ডায়াস্টোলার টাইমে আমার ক্লোজড হতে হবে কোনটা? ক্লোজড হতে হবে আমার যে এরোটিক ভালভটা আর হলো আমার পালমোনারি ভালভটা, কারণ এটা যদি ক্লোজ না হয় তাহলে কিছু ব্লাড আমার রিএজিটেড হয়ে আবার ভেন্ট্রিকলে চলে আসতে পারে। কিছু ভালভ আবার এরোটা এবং পালমোনারি আর্টারির মাধ্যমে রিএজিটেড হয়ে আবার ভেন্ট্রিকলে চলে আসতে পারে। তাহলে এই যে এরা যদি ঠিকমতো ওপেন হতে, মানে ক্লোজড হতে না পারে, মানে এরোটিক ভালভটা এবং পালমোনারি ক্লোজড হতে না পারলে, তখন আমরা কী পাবো? ঠিকমতো এডিকুয়েট ক্লোজড হতে না পারলে আমরা রিগেজিটেশন মারমার পাবো। তাহলে এরোটিক রিগেজিটেশন এবং পালমোনারি রিগেজিটেশন, এই দুইটা, আর উপর হলো আমার মাইট্রাল স্টেনোসিস আর ট্রাইকাসপিড স্টেনোসিস, এই চারটা হলো আমার ডায়াস্টোলিক মারমার।